নমস্কার, রেপসপোর্ট বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আমি এই মুহূর্তে আছি মোহনবাগান লনে এবং একটু আগেই মোহনবাগান তাদের অনুশীলন শেষ করলো। আপনারা সবাই জানেন যে ডুরান্ড কাপে বৃহস্পতিবার মোহনবাগানের প্রতিপক্ষ এয়ারফোর্স, এবং এয়ারফোর্স ম্যাচে 3 বিদেশিকে নিয়েই ঘুঁটি সাজাচ্ছেন কোচ হোসে মলিনা। সেই 3জন বিদেশি কারা? তাদের মধ্যে হলেন অন্যতম জেসন কামিংস, টম অ্যালড্রেড, ডিফেন্ডার টম অ্যালড্রেড এবং গ্রেগ স্টুয়ার্ট। আজ প্রথম 15 মিনিট সংবাদ মাধ্যমের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল প্র্যাকটিস দেখতে, এবং চলুন দেখে নেওয়া যাক মোহনবাগানের এই অনুশীলনের এই ভিডিওটি। 8ই অগস্ট অর্থাৎ বৃহস্পতিবার যুব ভারতীতে ডুরান্ড কাপে ইন্ডিয়ান এয়ারফোর্সের মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার নিজেদের মাঠে অনুশীলনে স্প্যানিশ কোচ মলিনাকে দেখা গেল দীর্ঘ সময় ব্যয় করতে জেসন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্টের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে। স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডারটিকে দেখা গেল কামিংসের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে। এয়ারফোর্সের বিরুদ্ধে গোল পেতে এই জুটির দিকেই তাকিয়ে থাকবেন মলিনা, যদিও 2 ফরওয়ার্ড হিসেবে শুরু করতে পারেন সুহেল ভাট এবং কামিংস। স্টুয়ার্ট একটু পেছন থেকে অপারেট করতে পারেন। গত 3 দিন অনুশীলন দেখে যা মনে হচ্ছে তাতে মলিনা 3-5-2 অথবা 3-4-1-2 ফরমেশনে খেলাতে পারেন। ডিফেন্সের নেতৃত্ব দেবেন আরেক অস্ট্রেলিয়ান টম অ্যালড্রেড। স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো মার্টিনেজকে আদৌ মলিনা খেলাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মলিনা সাংবাদিক সম্মেলনে জানান রদ্রিগেজের আরও বেশ কয়েকদিন লাগবে পুরোপুরি টিমের সঙ্গে মানিয়ে নিতে। এদিকে বুধবারও বল পায়ে অনুশীলন করলেন না জেমি ম্যাকলারেন। মলিনার কথা অনুযায়ী আরও কয়েকদিন লাগবে এই অজি বিশ্বকাপের পুরোপুরি সুস্থ হয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করতে। ম্যাকলারেনকে দেখা যায় কোচের সঙ্গে কথা বলে ফিজিওর সঙ্গে আলাদা মাঠের ধার দিয়ে হাঁটছেন। এদিকে বৃহস্পতিবার ভোর রাতে শহরে চলে আসবেন দিমিত্রি পেট্রাতোস। গতবারের গোল্ডেন বল জয়ী ফুটবলারটি এসে পৌঁছানোর সঙ্গেই সব বিদেশি যোগ দেবেন টিমের সঙ্গে, যার অর্থ 8ই অগস্ট ডার্বিতে পূর্ণ শক্তিতে টিম নামাতে পারবে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।